তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মৌসুমি ব্লগে তোমাদেরকে আর একবার স্বাগত। তো দেখো, এখন ছেলেকে চলে এসেছি স্কুলে যাওয়ার জন্য তোলাতে। তো এখন স্কুল যাওয়ার আগে দেখো ছোটো ছেলের সাথে এখন খেলা করছে। তো এখন টাটা করে চলে গেল স্কুল। তো তারপরে স্কুল যাওয়ার পরে আমি চলে এসলাম স্নান করতে। স্নান করার পর চলে এসলাম ছোটো ছেলেকে আমি গা মোছাতে। তো তারপর ওকে আমি গাটা মুছিয়ে দিই। তো এখন একটু খেলা করবে আমার সাথে। তো খেলা করার পর তারপর আমি ওকে তেল ম্যাসাজ করে দিই। তো তেল ম্যাসাজটাও খুব ভালোভাবেই নেয়, একটু কান্নাকাটি করে না। কিন্তু সবথেকে বড় মুশকিল হলো ওকে গা মোছাতে। তো না, গা মোছাতে গিয়ে না প্রচণ্ড কান্নাকাটি করে। তো তারপরে আমি গাটা মুছিয়ে দিয়েছিলাম। গাটা মুছিয়ে দেওয়ার পরে বাবুকে আমি টিপ দিয়ে ড্রেস পরিয়ে আমি রেডি করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ভিটামিন ডি। ভিটামিনটা ডাক্তার বলেছে যে 1 বছর পর্যন্ত খাওয়াতে। তো তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম পাড়ানোর পর চলে গেছিলাম দুপুরে খাবার খেতে। আজ দুপুরে মা বানিয়েছিল আলু পেঁপে সিদ্ধ, পোস্তর বড়া আর পটল সোয়াবিন দিয়ে ঝোল। আজকে ছিল নিরামিষ। তো মাদের শনিবার খাবে। সন্ধ্যেতে বাবু প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো তারপর অনেক কষ্ট করে ঘুমিয়েছে। তো বাবুর ঘুমের স্টাইলটা দেখো, এভাবেও গালে হাত দিয়ে ঘুমায়। তো তারপরে বড় ছেলের আবদার ছিল যে সন্ধ্যেবেলায় পাঁপড় ভাজতে। তো তারপর চলে গেছিলাম পাঁপড় ভাজতে। তো একা একা আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম। তো এখানেও চলে এসছে যে মা পাঁপড় দাও বলে। তো দেখো, আমি এখন ওকে থালাটা দিই। তো ওখান থেকেও পাঁপড় তুলে নেয়। তুলে নিয়েও এখন 2 পিস খাচ্ছিল। তারপরে সন্ধ্যেতে মুড়ি মেখেছিলাম। তো মুড়ি মেখেছিলাম। তো মুড়ি মেখে দিয়েছিলাম। তো ওটাই খাচ্ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।